ঠাকুরপো, তোমাকে তো অনেক দিন পরে কাছে পেলাম। আর তোমার দাদাও বাড়িতে নেই, আজকে শুধু তুমি আর আমি। তোমাকে তো কাছেই পাই না, আজকে পেয়েছি। আজকে যত মজা আছে দুজন মিলে করবো, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না, আজকে তোমার মনটা আমি ভরিয়ে দিব, বুঝতে পারছো? শোনো, তুমি শুধু আমাকে একটু মজা দিবে, আর কিচ্ছু না, ঠিক আছে? তোমার আমার প্রেম আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি। তোমার দাদা চলে আসছে, ওর তো আসার কথা ছিল না। এখন কি করবো? ও যদি এসে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি একটা ওই কি করতেছো তুমি? ব্যাগটা নাও একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, ফ্রেশ হও, আমি তোমাকে চা দিচ্ছি, ঠিক আছে? আমি তো ঠিক আছে, আমি ড্রেস চেঞ্জ করতেছি। দাঁড়াও, আমি তোমার ড্রেসটা বের করে দিচ্ছি, তোমাকে বের করতে হবে না। কেন? আমি বের করে দিচ্ছি, সমস্যা কি? না না, তুমি এত দূর থেকে আসছো, এত কষ্ট করে আসছো। আচ্ছা ঠিক আছে, তুমি আরে বাবা রে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এখানে বসো, আমি তোমাকে বের করে দিচ্ছি। আমি তো তুমি কি পড়বা সেটা শুধু আমাকে বলো, তুমি কি পড়বা? আমি তোমাকে বলছি তুমি আমার জন্য একটা চা নিয়ে আসো, আমি ড্রেস চেঞ্জ করতে। আরে বাবা রে, আমি তো বলতেছি আমি বের করে দিচ্ছি। কোথায় কি আর রাখছি না রাখছি সেটা তো আমি জানি, তুমি জানো? তুমি বাইরে থেকে আসছো, আর তোমার তো আচ্ছা তুমি জানো মানে? তুমি কি বলতেছো এসব কথা? আমি সকালে ড্রেস চেঞ্জ করে এখান থেকে চলে গেছি, ড্রেসটা খুলে রাখছি, অফিসের ড্রেস পরছি, এটা এখন খুলবো আরেকটা পরবো। তুমি কোথায়? আরে বাবা, আমি তো বলছি আমি বের করে দিচ্ছি। আমি সংসারে থাকি, আমি সারাদিন বাইরে থাকি, আমি জানি না কোথায় কি আছে। তুমি একদম টেনশন করো না, আমি বের করে দিচ্ছি। দাঁড়াও, দেখতেছি কোথায় রাখছি। আমি তো জানবো, তুমি জানবে নাকি? ও, এখানে তো শুধু আমার শাড়িগুলা। আচ্ছা এটাকে দেখি, এটা থাকতে পারে। এই তো তোমার শাড়িটা এখানে আছে, থাকতে পারে। কোথায়? খুঁজে পাচ্ছ না তো? আমি তোমাকে বলছি তুমি রাখতে পারো। আমি পাবো তো বলতেছি, তুমি বসো। তুমি কেন না প্যারা নিচ্ছ? সারাদিন কাজ করে আসছো। আমি ড্রেসটা রাখছি পাল্লার মধ্যে, তুমি ড্রয়ারের মধ্যে কেন খুঁজতেছো? পার্লারের মধ্যে কেন রাখো তুমি ড্রেস? আর পার্লারের মধ্যে কোনো কাপড় চোপড় নেই, ওখানে শুধু ওই যে কোটগুলো আছে, ওগুলো রাখছি আমি। আচ্ছা শোনো, এই তুমি আমার কথা শোনো। তোমাকে এরকম নার্ভাস দেখাচ্ছে কেন? নার্ভাস? আর নার্ভাস লাগছে। মনে হচ্ছে তুমি খুব ভয় পাচ্ছ কোনো একটা বিষয় নিয়ে। তোমার চেহারার মধ্যে কেমন একটা ভয় ভয় ভাব, তুমি ঘেমে যাচ্ছ। না গরম কাহিনী না, কি? প্রচুর গরম না। কোথায় গরম? আমি অফিস থেকে আসলাম, আমার গরম লাগতেছে না, তোমার গরম লাগতেছে। আমাকে তুমি পাল্লার কাছে যেতেই দিচ্ছ না, ব্যাপার কি? না না, তোমার এই কি বলতেছো? আমি সারাদিন বাইরে থাকি, কাজ করি, এই জন্য এরকম লাগতেছে। আমার অতিরিক্ত গরম লাগতেছে। তুমি বসো, আমি বের করে দিচ্ছি। আরে না, তুমি আমার কথা শোনো। তুমি আমি বের করতেছি তো বলতেছি। আমি তো এটার মধ্যে রাখি না, তুমি এটার মধ্যে খুঁজতেছো কি? পাল্লার মধ্যে রাখছি আমি পার্লারের মধ্যে কিচ্ছু নাই, আমি তো বলতেছি এই আচ্ছা মধ্যে রাখছি। তুমি আমাকে পাল্লা খুলতে দিচ্ছ না কেন? কোথায় খুলতে দিচ্ছি না আমি তো আর তোমার কথাগুলো কেমন জানি বেঁধে যাচ্ছে, কোনো ক্লিয়ার আসতেছে না। ব্যাপার কি? তুমি চোখ মুখ মুছতেছো, ভয় পাচ্ছ। না না, আমি কেন ভয় পাবো? আমি কেন দেখি ভয় সরো। পাবো? আরে এই সরো তুমি। আমি দেখতেছি আমার জিনিস আমি কোথায় রাখছি, বুঝতে পারছো? তুমি চুপ করে থাকো। আজকে সব শেষ, নয়ন তুমি আমাকে মাফ করে দাও। কি ব্যাপার? এই মেয়েটাকে আর তুমি আমার কাছে মাপ করতে কেন? এই বের হও। ওই বের হও। তো মাপ চাচ্ছিলাম যে আসলে এই এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে, বুঝছো? ও এই ওয়ার্ডরোবের ভিতরে ঢুকে তোমার জামা কাপড় রাখা আছে না, ওগুলো পরিষ্কার করতেছিল। এই জন্য আমি ভয় পেয়ে মাপ চাচ্ছিলাম যে তুমি এবার কি না কি বলো, তাই বুঝছো? ও আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে, তোমার এই তুই কথা বলিস কেন? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও একটু লজ্জা পায়, ও কথা বলতে লজ্জা পায়। আর তুমি পুরুষ মানুষ না। এই তুই যা যা গিয়ে কাজ কর, যা অন্য কাজ কর, যা। তাই না? তুই এখানে দাঁড়া। কেমন যেন আমার লাগতেছে। তোমার যত কথা, মেয়ে মানুষকে দেখতে কেমন লাগবে? এই যা তো, তুই যা তো, গিয়ে কাজ কর, যা সব কাজ কর। এই দাঁড়া। শব্দ হলো কিসের? কোন শব্দ হইলো? কি বলছো তুমি? কি এই শব্দ? তুমি চুপ থাকো। শব্দ হলো কিসের? এই তোর নাম কি? এই কথা বল। আরে তুমি কি? এই তুমি চুপ থাকো। মেয়ে মানুষ কথা বলতে লজ্জা কিসে? আমি জিজ্ঞাসা করছি নাম কি, নাম বলতে সমস্যা কি? আর দেখি তোর হাত দেখি। আরে কি বলতেছো তুমি? কি ব্যাপার? হাতগুলো এরকম কেন? মনে হচ্ছে ছেলে মানুষের হাত, কাজ করা হাতের মতো শক্ত কেন তো? তুমি এত সুন্দর এই কেন করো? দেখো তোমার হাতটা দেখো আর ওর হাতটা দেখো, তুমি রাত আর দিন। এই তুই এমন কেন? এসব কি? কি এসব? এই ছেলেটাকে তুই একটা ছেলে মানুষ হয়ে মেয়ে এসে যে আমার বাড়িতে তুই কি করিস তুই? না এসব কি? ভাই আমি হ্যাঁ ভাই আমি এসব কি বলতেছি ভাই, ঠিক আছে? কি বলছিস তুই? ভাই 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 দেখেন, আপনি উত্তেজিত হবেন না। মানে হয়েছে কি, আমার প্রিয়ার মধ্যে সম্পর্ক ছিল, ঠিক আছে? আমার কিছু করি নাই ভাই, কিছু করি নাই, জাস্ট ডে করতে আসছিলাম আর এই টাইমে আপনি চলে আসছেন। আমি অফিসে থাকি আর তুমি এই সুযোগে চেহারাটা। আরে এটা তো আমার জ্যাঠাতো ভাই।
তুমি আমি অফিসে থাকি আর এই সুযোগে তুমি আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে বাড়িতে বসে বসে এই সব করো এইসব ভঙ্গলীলা করো না। সি 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 মান সম্মান যেটুকু ছিল ওটুকু তো নিজে মাথা দিয়ে খাইছো তোমার আজকে আমি দেখতেছি তোমার বাবা মাকে আমি না, না, please, গল্প আমার বাড়িতে একটা পর পুরুষ ডেকে নিয়ে এসে তুমি গল্প করো না, না, অনেক ক্ষমা আমি করো। সারাদিন একটা হাত আমার হাত ধরবি না দেখো প্লিজ তুমি একটা জানাও না আমাকে ক্ষমা করো। একদম আমার আমি কিছু একটা গল্পই করি। এই কিসের গল্প করছিস তুই আমি বাড়িতে থাকি না একটা পর পুরুষ ডেকে নিয়ে এসে বাড়িতে গল্প করছিস তুই গল্প আমি বোক আমি কিছু বুঝি না বেয়াদব কোথাকার আচ্ছা ভাই ভাই হ্যাঁ চুপ তুই চুপ থাক হ্যাঁ হ্যালো বাবা হ্যাঁ আপনারা একটু আমার বাড়িতে এখনই আসুন তো একটু জরুরি দরকার আছে এখনই আসুন ওনারা আসতেছে ওনাদের মেয়েকে ওনারা কি করবে সেটা ওনারাই ভালো জানে আয় তোরা দুইটা আমার সাথে আয়